ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক সরাসরি স্বীকারোক্তি দিয়েছেন, যা ৪ বছর ধরে চলা যুদ্ধের মোড় বদলে দিয়েছে। জেলেনস্কির এমন মন্তব্য সামনে আসে তখনই যখন ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের চাপ এতটাই বেড়েছে যে ওয়াশিংটনের বিশেষ দূতরা ২ ঘণ্টার বৈঠকে জেলেনস্কিকে স্পষ্ট করে বলেছেন কয়েকদিনের মধ্যেই সমাধানে পৌঁছাতে হবে। ট্রাম্প চান ক্রিসমাসের আগেই একটি চুক্তি সম্পন্ন হোক, যেটিকে তিনি দ্বিতীয় মেয়াদের বড় পররাষ্ট্রনীতি সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছেন। এই পরিস্থিতি জেলেনস্কিকে এক কঠিন সংকটে ফেলে দিয়েছে। তিনি ইউক্রেনের জমি ছাড়তে চান না, কিন্তু একই সঙ্গে আমেরিকার চাপ পুরোপুরি অস্বীকার করাও তার পক্ষে সম্ভব নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কারণ ইউক্রেন জানে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তা কমে গেলে ইউরোপ একা সেই শূন্যতা পূরণ করতে পারবে না। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ নিয়েও সংশয় তৈরি হয়েছে। জেলেনস্কি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এখনই ইউক্রেনকে ন্যাটোতে নিতে আগ্রহী নয়, যা কিয়েভের নিরাপত্তা স্বপ্নকে আরও দুর্বল করে দিচ্ছে। তিনি বলেছেন, বর্তমানে ইউক্রেনের হাতে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ক্রিমিয়া সহ পুনরুদ্ধার করার মতো শক্তি নেই। একই সঙ্গে নেই পর্যাপ্ত মিত্র সমর্থনও। সব মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে গোপন ধারণা তৈরি হয়েছিল ইউক্রেন হয়তো পুরোপুরি বিজয়ের স্বপ্ন থেকে সরে আসছে, জেলেনস্কির সাম্প্রতিক মন্তব্য তা প্রকাশ্য করে তুলেছে। তার বক্তব্য যেন প্রথমবারের মতো স্বীকার করে নিচ্ছে যে যুদ্ধের বাস্তবতা কঠিন এবং সব অঞ্চল পুনরুদ্ধারের সরকারি প্রতিশ্রুতি আর বাস্তবসম্মত নয়। এখন প্রশ্ন আর এটা নয় ইউক্রেন কোন অঞ্চলগুলো ফেরত নিতে পারবে। প্রশ্ন হলো এই বাস্তবতা মেনে নেওয়ার বিনিময়ে ইউক্রেন তার মিত্রদের কাছ থেকে কি নিরাপত্তা নিশ্চয়তা ও পুনর্গঠনের প্রতিশ্রুতি পাবে। সবকিছু মিলিয়ে বিশ্লেষকেরা মনে করছেন জেলেনস্কি সরাসরি না বললেও বাস্তবতার কাছে তিনি ধীরে ধীরে নতি স্বীকার করছেন। যুদ্ধের মাঠে নয়, কূটনীতির টেবিলে এখন তার সবচেয়ে বড় লড়াই। সাবা খান, নাগরিক প্রতিদিন।